সৃষ্টি করার কি যৌক্তিকতা আছে, এটা ভদ্রভাবে জানার জন্যই তারা কেবল এই কথাটি বলেছিলেন। তারা যা করবে, এই মানুষ পৃথিবীতে এসে যা করবে তা আল্লাহ ভালোভাবে জানেন। তারপরও এদের সৃষ্টির মধ্যে যে দূরদর্শিতা এবং নিপুণতা লুকায়িত রয়েছে তা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। তিনি জানেন যে এই মানুষের মধ্য থেকে নবী রাসূল জন্মগ্রহণ করবে, শহীদগণ জন্মগ্রহণ করবে, সিদ্দিকিন বা সত্যবাদীগণ জন্মগ্রহণ করবে, আল্লাহ তাআলার বন্ধু অলিগণ জন্মগ্রহণ করবে, সত্যের উপাসক আল্লাহর মোকাররব বান্দারা, নৈকট্য লাভকারী বান্দারা জন্মগ্রহণ করবে, বড় বড় আলেম ওলামা জন্মগ্রহণ করবে, মুত্তাকিরা মুমিনগণ, এই মানব মহামানবের জন্ম হবে, এইসব মহামানবের জন্ম হবে মানুষের মধ্য থেকে। আর তারা পৃথিবীতে আল্লাহর আদেশ নিষেধ মানবে এবং আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে এবং তারাই বিভিন্ন বার্তাবাহকদের আহ্বানে দাওয়াতে তারা সাড়া দিবে, নবী রাসূলগণের দাওয়াতে এইসব লোকেরাই সাড়া দিবে। তো এই জন্য এই রহস্যের কারণেই আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতাগণ এই বিশাল উদ্দেশ্য তাদের অজানা ছিল, তাই তারা এটা জানতে চেয়েছিলেন মাত্র। আর এটা ফেরেশতাদের কোনো অপরাধ হয় নাই। যদি অপরাধ হতো তাহলে আল্লাহ তাদেরকে শাস্তি দিতেন, কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দেন নাই। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে মানুষ যখন পরামর্শ করার জন্য বসে, একটি পরিবার বা একটি রাষ্ট্রের কর্ণধারগণ অথবা যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ যখন একসঙ্গে বসে তারা প্রতিষ্ঠানের উন্নতির জন্য যখন তারা আলোচনা করে, তখন যে কোনো মতামত যে কেউ পেশ করতে পারে, এটা কোনো দূষণীয় নয়। তার মতামত গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই জন্য তাকে শাস্তি প্রদান করা হয় না বা তাকে তিরস্কার করা হয় না। ঠিক তদ্রূপ ফেরেশতাগণকেও আল্লাহ তাআলা কোনো তিরস্কার করেননি, বরং তাদেরকে কোনো শাস্তিও দেননি। এর দ্বারা ইসলামে মতামত প্রকাশের স্বাধীনতা এটা বোঝা যায়, এটা প্রমাণিত হয়। এখন আল্লাহ তাআলা এই ফেরেশতাগণকে পৃথিবীর বুকে 2 শিফটে তাদের ডিউটির জন্য প্রেরণ করেন। এক দলকে প্রেরণ করেন আসরের সময়, তারা ফজর পর্যন্ত ডিউটি করবে, আবার ফজরের সময় আরেক দল ফেরেশতা আসবে, তারা ফজর থেকে পরের দিন আসর পর্যন্ত, সেই দিনের আসর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। এরপরে তাদের ডিউটি বদল হয়। এইখানে ফেরেশতাগণ যখন দেখেন যে ফজরে এবং আসরে যে মুসল্লিগণ রয়েছেন মসজিদে, তারা আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দেন যে আল্লাহ অমুক অমুককে আমরা দেখে এসেছি সালাতে।